এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2019 ভৌতবিজ্ঞান পরীক্ষার গ্যাসের আচরণ, রাসায়নিক সমীকরণ ও চলতড়িৎ থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্ন আসতে পারে তার অল্প কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে বাছাই করে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা সলভ করলে খুব চান্স আছে সেখান থেকেই অঙ্কগুলো কমন আসবে বা সেই ধরনের অঙ্কই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে। আর কারোর যদি আইইউপিএসসি নাম সম্পর্কিত কোনো রকম অসুবিধা থাকে অ্যালিফেটিক যৌগের, তাহলে অবশ্যই উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। আমি শিওর বলছি, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আইইউপিএসসি নাম সম্পর্কিত কারো আর কোনো রকম সমস্যা হবে না। আর ভিডিওটা গ্যাসের আচরণে যেমন চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চার্লস বয়েলের সমন্বয় সূত্র, তারপর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ আর অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো অ্যাপ্লাই করে গাণিতিক প্রশ্ন আছে। যেহেতু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেমন চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে 2018-তে কোশ্চেন এসছে, এবার আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করে অঙ্ক আসার চান্স খুব বেশি। কিন্তু খেয়াল রাখতে হবে, শুধুমাত্র যে তোমরা নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করলে, অর্থাৎ P1 V1 জানলে, P2 V2 জানলে, আর বয়েলের সূত্র থেকে যে অঙ্কটা দিয়ে দিল ওটা P1-এ যায় P1, P2 যায় P2, আর অন্য যেটার মান জানতে চেয়েছে সেই টার্মটা রেখে তোমরা অ্যান্সার বের করে নিলে, এত সোজা কিন্তু হবে না। কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেবে। আমি সেই ধরনের বেশ কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই সলভ করবে, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে, সেগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক একইভাবে রাসায়নিক সমীকরণ লেসন থেকে লাস্টবার যে ধরনের কোয়েশ্চেন হয়েছে সেই ধরনের কোয়েশ্চেন ছাড়া যে ধরনের কোয়েশ্চেন এবার আসতে পারে সেরকম বেশ কিছু কোয়েশ্চেন সিলেক্ট করা হয়েছে। এগুলো সলভ করলে খুব সম্ভবত তোমরা কমন পেয়ে যাবে 2019। আর 2019 থেকে এর আগের বার তোমাদের বিল নির্ণয়, অর্থাৎ বাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্রপাতির কথা এবং তাদের কত পরিমাণ তড়িৎ খরচ হচ্ছে এই বিষয়টা উল্লেখ করে দিয়ে তার কত টাকা বিল আসবে সেটা নির্ণয়ের অঙ্ক এসেছিল 2018-এ। এটা খুব ভালো টপিক, খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু যেহেতু 2018-তে একবার চলে এসছে, সুতরাং আবার রিপিট করার সম্ভাবনা নেই। কারণ তার জায়গায় যেমন হচ্ছে তোমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র ইউজ করে অঙ্ক আসতে পারে, তারপর ওহমীয় রোধগুলোকে ইউজ করে অঙ্ক আসতে পারে, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়কে ব্যবহার করে অঙ্ক আসতে পারে। এই জাতীয় যে ধরনের অঙ্ক এবার আসতে পারে, যে ধরনের গাণিতিক প্রশ্ন তোমাদের চলতড়িৎ থেকে আসতে পারে, সেগুলো বেছে খুব অল্প কিছু অঙ্ক সিলেক্ট করা হয়েছে। তোমরা যদি এই অঙ্কগুলো সলভ করো তাহলে অবশ্যই কমন না পেলেও অন্য অঙ্কগুলোও করতে পারো, যেগুলো পরীক্ষায় আসবে। কারণ এর বাইরে ইম্পর্টেন্ট টপিকস কিছু নেই, আর প্রত্যেকবার এই ধরনের টপিক ওয়াইজই প্রশ্ন চলে আসছে মাধ্যমিকে। গ্যাসের আচরণ, ফার্স্ট কোয়েশ্চেন। 760 mm চাপে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার। তাপমাত্রা স্থির রেখে 2 atm চাপ করলে গ্যাসটির আয়তন কত হবে? সেকেন্ড কোয়েশ্চেন। একটি ফ্লাক্সের আয়তন 500 ml। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? নেক্সট 3 নাম্বার। একটি ঘরের আয়তন 8 মিটার ইন্টু 5 মিটার ইন্টু 5 মিটার। দিনের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস হলে কত শতাংশ বাতাস ঘর থেকে নির্গত হবে? নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেন। 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 বায়ুমণ্ডলীয় চাপে 8.31 লিটার মিথেন গ্যাসের ভর কত? আর এখানে বলে দিয়েছে মিথেনের মোলার ভর 16 গ্রাম পার মোল, আর পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব। নেক্সট চলে আসছি 5 নম্বর কোয়েশ্চেন। এক বায়ুমণ্ডলীয় চাপে এবং ঘরের উষ্ণতায় 16.62 লিটার বায়ুতে কতগুলো অণু আছে? ঘরের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে 8.31, যেখানে আর এর একক এখানে জুল পার মোল পার কেলভিন। নেক্সট হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন। 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 2.24 লিটার। গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? নেক্সট 7 নাম্বার। একটি বুদবুদ জলের তলদেশ থেকে উপরে উঠে আসার ফলে তার ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল। জলাশয়ের গভীরতা কত? বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার জলের স্তম্ভের চাপের সমান হলে, এই লাইনটা ভালো মতো দেখো, বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার জলের স্তম্ভের চাপের সমান হলে এবং ধরে নাও জলাশয়ের উপরের এবং নিচের অংশের উষ্ণতা সমান, অর্থাৎ উষ্ণতা কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস বলছে বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার জলস্তম্ভের চাপের সমান, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 10 মিটার জলস্তম্ভের চাপ।
এটা তোমাদের সাহায্য করবে এই অঙ্কটার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে রাসায়নিক গণনা। এখানে বলে দিই তোমাদের রাসায়নিক গণনা 2018 যে কোয়েশ্চেনটা এসেছিল সেটার ক্ষেত্রে রাসায়নিক সমীকরণটাও বলে দেওয়া ছিল, যেটা সবসময় বলে দেওয়া থাকে না, কিন্তু আণবিক ভরটা আণবিক গুরুত্বটা সাধারণত কোয়েশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন রাসায়নিক গণনা থেকে যেটা করবে, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 4 মোল চালনা করে 4 মোল H2 গ্যাস পেতে হলে আয়রনের প্রয়োজন হবে কতটা, অর্থাৎ কত মোল বা কত গ্রাম, যে কোনো একটা এককে জানতে চাইতে পারে। এটার ক্ষেত্রে এই নীল কালি দিয়ে সমীকরণটা তোমাদের পরীক্ষায় বলে দেবে না, হয়তো 2018-তে যদিও কোয়েশ্চেনে বলে দিয়েছিল, তো এই সমীকরণটা তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে হেল্প করবে, তো সমীকরণটা তোমরা ইউজ করবে। নেক্সট, এখানে এফির মানটা তোমরা এর পরবর্তী যে কোয়েশ্চেন আছে সেখানে পেয়ে যাবে, অর্থাৎ এফির মানটা তোমরা এখান থেকে 56 ইউজ করতে পারবে, যেটা এখানে কোনো কারণে লেখা হয়নি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হলো, এক্ষেত্রে কত মোল CO2 উৎপন্ন হলো, আর এসটিপিতে তার আয়তন কত হবে। ফার্স্টে কত মোল উৎপন্ন হলো ওটা বের করবে, আর আমরা জানি এসটিপিতে 1 মোলের আয়তন 22.4 লিটার, সেখান থেকে ইজিলি বের করতে পারবে তার আয়তনটা। নেক্সট চলে আসছি আমরা থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। এখানে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, অর্থাৎ 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে 88 গ্রাম জিঙ্ক আছে, অর্থাৎ বিশুদ্ধ জিঙ্ক আছে। এই জিনিসটার জন্যই এই অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু আলাদা আছে এই কনসেপ্টটা, তোমরা এই অঙ্কটা সলভ করবে। নেক্সট, এটা যে সমীকরণ তোমরা ইউজ করবে, অর্থাৎ যে সমীকরণ লাগবে সেটা হচ্ছে Zn + H2SO4 ZnSO4 + H2। এটা খুব ইজি সমীকরণ, তোমরা কোয়েশ্চেন দেখে আশা করি বুঝে গেছো, যেখানে Zn হচ্ছে 65.5 আর H হচ্ছে 1। নেক্সট চলে আসছি আমরা 4 নাম্বার। 200 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে যত গ্রাম অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পাওয়া যাবে। এখানে দুটো সমীকরণ ইউজ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, একটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, আর একটা পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। এই দুটো সমীকরণ হচ্ছে এরকম 2HgO 2Hg + O2 আর 2KClO3 + 2KCl + 3O2, এই দুটো সমীকরণ ইউজ হবে এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে, যেখানে K হচ্ছে 39 অর্থাৎ পটাশিয়াম, আর Hg পারদ হচ্ছে 200। আণবিক গুরুত্ব এগুলো বলে দেওয়া আছে, তোমরা এটাকে ইউজ করে অঙ্কটা সলভ করতে পারবে। নেক্সট 5 নাম্বার, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত। ফার্স্ট কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটার মধ্যে একটুখানি ডিফারেন্ট আছে, ওখানে হাইড্রোজেন বলে দিয়েছিল 4 মোল আর জানতে চেয়েছিল যে কত গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর চালনা করতে হবে, আর এইখানে হাইড্রোজেনটাই জানতে চেয়েছে। সমীকরণ একই, যেখানে Fe হচ্ছে 56 আর হাইড্রোজেন ইউজ হবে, যেখানে H হচ্ছে 1, তার মানে H2 হবে 2। নেক্সট হচ্ছে চলতড়িৎ। ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটা ভালো মতো দেখে নাও। এখানে 6 ওহম আর 4 ওহম এই দুটো রোধ পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়ে আছে, আর এদের তুল্য রোধটা 1.6 ওহম রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে আছে। আর এখানে 5 ভোল্ট দেওয়া আছে, তোমরা জানোই 5 ভোল্ট এখানে হচ্ছে কি তড়িৎচালক বল, বিভব প্রভেদ 5 ভোল্ট, আর 1 ওহম এখানে যেটা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তোমরা এটা জানোই। এই সার্কিট থেকে আমাদের I অর্থাৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছে। দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা এর আগে আমি সলভ করে দিয়েছি, তোমরা উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও শেষে যে থাম্বনেইলটা দেখতে পাবে সেখানে টাচ করে এই ভিডিওটা দেখতে পারো, যেখানে এই অঙ্কটা সলভ করে দেওয়া আছে। এই অঙ্কটা শুধু না, এখানকার সবগুলো অঙ্কই সলভ করে দেওয়া আছে চলতড়িতের, এর আগে সলভ করে দেওয়া হয়েছিল, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো অবশ্যই। নেক্সট সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের 16 গুণ হলে পরিবাহী দুটির প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো। এখানে পরিবাহী দুটোর প্রবাহ মাত্রার অনুপাত জানতে চেয়েছে। কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারলে।
নেক্সট হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 9 ওহম ও 2 ওহম, রোধ দুটোর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে সমান্তরাল আর শ্রেণী সমবায় রোধ দুটো বলে দিয়েছে, রোধ দুটোর তুল্য রোধ, তাহলে রোধ দুটোর মান কত হবে এই কোয়েশ্চেনটাও সলভ করে দেওয়া আছে। 4 নম্বর কোয়েশ্চেন, একটি পরিবাহীর তারের দুই প্রান্তের বিভব প্রভেদ একই রেখে দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করলে উৎপন্ন তাপ বা তাপের উৎপন্নের হার কীরূপ পরিবর্তন হবে। অর্থাৎ প্রথমে উৎপন্ন তাপ আর পরে উৎপন্ন তাপের পরিবর্তন কী হারে হবে। এখানে সব কোয়েশ্চেনগুলো তোমাদের, যাদের এই কোয়েশ্চেনগুলো করতে অসুবিধা হবে তারা অবশ্যই, আমি বললাম ডান দিকে উপরে ছোট আই লেখা আছে ওই বাটনটাতে ক্লিক করে, অথবা ভিডিও শেষে যে থাম্বনেইল আসবে সেখান থেকে এগুলো সলিউশন পেয়ে যাবে। আর অন্য অঙ্কগুলো, অর্থাৎ এর আগে যেগুলো আলোচনা করলাম রাসায়নিক সমীকরণ আর গ্যাসের আচরণের, এই অঙ্কগুলোতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে, এই অঙ্কগুলো সলভ করে দেওয়া হবে। কোন অঙ্কটা অসুবিধা হচ্ছে, অর্থাৎ গ্যাসের আচরণের 3 নাম্বার 4 নাম্বার এই ধরনের ভাবে কমেন্টে জানাও, সেগুলো সলভ করে দেওয়া হবে। এখান থেকে তোমরা আইইউপিএসসি নামের ভিডিওটা দেখতে পারো, বা চলতরিতের গাণিতিক প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে এই ভিডিওটা দেখতে পারো। অবশ্যই ভিডিওগুলো দেখো, এগুলো তোমাদের অনেক হেল্প করবে।